আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বীজগাণিতিক রাশির পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকে আমরা ব্যতিক্রম ধর্মী কিছু প্রশ্ন নিয়ে আসছি। আচ্ছা, 1 নম্বরে একটা ম্যাথ আমরা দেখি যে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে বলছে এত হলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি সলিউশন করি, একটু খেয়াল করব। এটা সলিউশন করলে তাহলে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে এখন কি করতে হবে একটু খেয়াল করি আমরা। এই যে এ স্কোয়ার প্লাস 1 যেটা আছে এটাকে আমরা রাখবো, আর মাইনাস 6 এ আসছে যেটা সেটা হয়ে যাবে কি প্লাস 6a। এখন আমরা কি করব, এই যে এই দিকে একটা এ আছে রাইট সাইডে, তাহলে এ দ্বারা আমরা যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে কি আসবে? এই যে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই হবে এ, আর এখানে হবে, এখানে কি হবে যে ইকুয়াল টু 6a ডিভাইড বাই এ। তাহলে এই এ যাবে কেটে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি এটা ভাগ করে দেই উভয় পক্ষে, যে এ স্কোয়ার বাই এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু কত হবে? 6। তাহলে এখানে এ আর এ স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে আসে কত? এ। তাহলে আসবে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু কত? 6। তাহলে আমাদের অ্যান্সার আসবে 1 বাই এ ইকুয়াল টু এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু কত? 6। এটাই হবে নির্ণয় অ্যান্সার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝছি। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা যে ম্যাথগুলো দেখতেছি এগুলো কোনো না কোনো পরীক্ষায় গভর্নমেন্ট জবে প্রায় প্রায় আসে। তাহলে এই ম্যাথটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। 0 হলে আমরা কার ভ্যালু বের করব? তো বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। তাহলে এই ম্যাথটা আমরা যখন করব তাহলে একটু খেয়াল করি, যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখবো, যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একটু খেয়াল করি, আমরা আমরা অলওয়েজ চেষ্টা করব যে এই যে পাওয়ার 4 এবং তার যে সংখ্যা সংক্রান্ত যে এটা সেটাকে আমরা এখানে রেখে দেব। ওকে, এই যে 1 ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেবো, যে এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই কত হবে? এক্স স্কোয়ার। ঠিক সেম ভাবে আমরা এখানেও এক্স স্কোয়ার বাই কত হবে? এক্স স্কোয়ার। আর ভাগ করে দিলাম, এটা দুইটা কেটে যাবে, আর এখানে আমরা এটা ডিভাইড করে দেব, যে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এদিকে কাটাকাটি করলে কত আসে? 1 আসে। তাহলে এখানেও আমরা এই যে পাওয়ার 4 আছে, নিচে কত? 2। তাহলে এটাও যদি আমরা একটু কাটি তাহলে কত হবে? এক্স স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 1। আমাদের এটাই আনসার। ওকে, আচ্ছা, আমরা নেক্সট আরেকটা ম্যাথে আসি। নেক্সট ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু খেয়াল করি। আচ্ছা, ম্যাথটা কি একটু দেখি। বলছে যে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x স্কোয়ার। ওকে, তো এত এত হলে কার মান বের করতে হবে? বলছে যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হোয়াট। তাহলে এই রিলেটেড ম্যাথটা যখন করতে বলছে তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1কে আমরা লেফট সাইডে রেখে দিলাম, বাকি যে 2x স্কোয়ার ছিল ওই দিক দিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। ওকে, তাহলে এখন এদিকে কি আসতেছে আমাদের? এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এটা কত হয়ে যাবে? 3x স্কোয়ার। এখন এই যে এইদিকে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার দ্বারা আমরা লেফট সাইড এবং রাইট সাইড দুই দিকে ভাগ করে দিই। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই কত হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে আসবে 3x স্কোয়ার ডিভাইড বাই
এক্স স্কোয়ার। তাহলে এই দুইটা যদি কেটে যায় তাহলে আসতেছে ঠিক সেমভাবে যে এখানে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে আসবে কত 3। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স স্কোয়ার, এই যে এখানে এই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 কি যাবে, কেটে যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে 3। এটাই হবে নির্ণয় আনসার। ওকে, আচ্ছা, আশা করি আমরা এই ম্যাথটাও বুঝতে পারছি। এরপর আমরা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসি। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 3x ইকুয়াল টু 0, 0 হলে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, ঠিক সেমভাবে আমরা এই ম্যাথটা একটু খেয়াল করি কিভাবে করব। যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত হবে, মাইনাস এই যে রুট 3x ইকুয়াল টু কত দেওয়া আছে 0। তাহলে এখন আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 যেটা আছে সেটাকে আমি লেফট সাইডে রেখে দিলাম আর রাইট সাইডে নিয়ে গেলাম রুট 3x থাকলো। এখন এই এক্স দিয়ে আমরা উভয় পক্ষে কি করে দিব, ভাগ করে দেব। তাহলে এক্স দিয়ে ভাগ করার পরে ঠিক সেমভাবে আগের মতো আমরা যদি একবারে ভাগ করে দিই তাহলে এখানে এক্স হবে আর এখানে এক্স কেটে যায়, কি থাকবে রুট 3 থাকবে। ঠিক সেমভাবে আমরা এখানে কি লিখতে পারবো যে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত রুট 3, কিন্তু চাইছে কত এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি আমাদের মান চায় তাহলে আমরা জানি এটার ফর্মুলা যে এক্সটা যদি এ ধরি আর 1 বাই এক্সটা যদি বি ধরি তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ওকে, এই এক্স এক্স কেটে গেল, তাহলে এ প্লাস বি এটার ভ্যালু কত রুট 3, রুট 3-র উপর কি হবে স্কোয়ার মাইনাস কত 2, তাহলে রুট 3-র উপর স্কোয়ার করলে হবে 3, 3 মাইনাস 2 ইকুয়াল টু কত আসবে 1। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত আসলো 1। আচ্ছা, আমরা আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছি।